কলকাতার সবথেকে বড় হসপিটালে চিকিৎসা হতে গিয়েও এত হাসি। তো যাই হোক, আজকে খুব হাসছিলাম এসএসকেএমে যে। তো কেন এত হাসি খুশি ছিলাম সেটাই তোমাদেরকে বলবো, এত বড় একটা রোগ নিয়েও। তো হ্যালো গাইস, তো এখন বাজে ভোর 4টে। অ্যাকচুয়ালি আমরা বাড়ির থেকে 3টের দিকে বেরিয়ে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আড়ংঘাটা স্টেশন। তো এত সকালে থোড়ি না লোক থাকে, বেশি একটা লোক ছিল না, অন্য টাইমে যেমন ভিড়ভাড়টা থাকে। তো যে 4টের সময় 4:15 যে ট্রেনটা থাকে না শিয়ালদার জন্য, মানে গেদে টু শিয়ালদা, সেটাই কোনো ভিড়ভাড়টা থাকে না। তো এই দেখো আমার রাজকন্যা শীতে পুরো, মানে কি বলবো, ওর প্রচণ্ড শীত এমনি। তো ওর অবস্থা ওইরকম, আমিও একটুখানি মাথায় যাই হোক স্কার্ফটা জড়িয়ে নিয়েছিলাম, কারণ বাইরে অতটা শীত লাগছিল না, কিন্তু ট্রেনে খুবই শীত লাগছিলো। আমাদের আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে এসএসকেএমে, আমার জন্যই যাচ্ছি, তোমরা আগেও ভিডিওতে বলেছি। তো এই দেখো ট্রেনের ভিতরে শুরু হয়ে গেছে বেচা কিনা। তো ইনরা সবাই যায় ব্যবসার জন্য, ভোরে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার কেউই থাকে না, সব থাকে ব্যবসার ক্ষেত্রে, যারা যায় কলকাতার দিকে তারাই বেশিরভাগ থাকে। তো এই দিদিগুলো ব্যবসা এখানেই শুরু করে দিয়েছে। যাই হোক, পুরো ট্রেনটা কিন্তু বেশিরভাগই ফাঁকা ছিল, মানে একদমই ভিড় ছিল না বললেই চলে। তো তারপরে আমরা এসএসকেএমে যাওয়ার জন্য আমরা দমদমের থেকে মেট্রোতে করে আমরা এসএসকেএমে যাই। একদম সহজ রাস্তা আমার হিসাবে মনে হয় যে আমাদের ওই সাইডের থেকে আসা সহজ। এই দেখো মেট্রোতেও এত সুন্দর জানলা, আলো কোথায় থাকতে পারে বলো তো তোমরা। তো আজকে একটা ব্লগ ভিডিও করছিলাম, অনেকদিন পরে মনে হলো চলো একটু জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপরেই অ্যাকচুয়ালি ভিডিওতে এদিক ওদিক হয়ে গেছে একটুখানি। এটা হচ্ছে দমদম স্টেশন, তারপরে আমরা উঠেছিলাম ওইখানে। তো দমদমে এসে দেখি একটু, যাই হোক লোকজনের মুখ দেখতে পাচ্ছি। এইখানে পৌঁছেছিলাম খুব সম্ভবত 7টার দিকে পৌঁছেছিলাম আমরা। দমদমে পৌঁছতে পৌঁছে 7টা বেজে গেছিলো। আমাদের আজকে অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো ব্লাড দেওয়ার ছিল, আর সারা ট্রেনে আমার মেয়ে ঘুমোতে ঘুমোতে এসছে। আর আগেই বলেছি আমার চোখটা কিন্তু এরকম হয়ে গেছে অলরেডি, মানে একটা রোগের জন্য এরকম হয়ে গেছে, মানে থাইরয়েড ধরা পড়েছে আমার। তো থাইরয়েডের জন্য, মানে ওই থাইরয়েডটা অন্যরকম, হাইপার থাইরয়েডিজম বলে যাকে, মানে থাইরয়েড তো অনেক রকমের হয়, তো আমার হাইপার থাইরয়েডিজম হয়েছে, তার জন্য চোখটা এরকম হয়েছে। তো আজকে আমাদের এসএসকেএমে অনেকগুলো কাজ ছিল, যার বেশিরভাগই আমরা মেটাতে পেরেছি, মানে অনেকগুলো ব্লাড দেওয়ার ছিল, অনেক ডিপার্টমেন্টে দেওয়ার ছিল। তো বেশিরভাগ জায়গায় আমরা অনেক সকাল সকাল দিতে পেরেছি, ওই জন্য আমরা এত হাসি খুশি ছিলাম। যেহেতু আমরা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, তো বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছে যাব, সেই জন্য আমরা এত খুশি ছিলাম। তো আমি একটু ভিডিও করছিলাম, আর মনি তাই দেখে হাসছে, বলছে মা তুমি ভিডিও করছো এমন জায়গায়। তো আমি বলছি টাটা করে দে, জাস্ট ভিডিওটা শেষ করছি এখানে, তাই একটু টাটা করে দে। তো তোমাদের সবাইকে টাটা। এরপরে কি হচ্ছে, আমার রিপোর্টগুলো কেমন বেরোলো, কীভাবে আমি চিকিৎসা হচ্ছি তোমাদেরকে জানাবো। আর এসএসকেএম সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে বললে আমি উত্তর দিয়ে দেবো, যতটা জানি ততটা উত্তর দেবো।